আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ইতালি প্রত্যাশী ভুক্তভোগী ভাই বন্ধুগণ, আমার বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন শাহিন হাওলাদার। আজকে ভিডিওটা ধারণ করা হচ্ছে 7/4/26, তবে ভিডিওটা আপলোড করা হবে 11/4/26, কারণ তার ফ্লাই হবে 10 তারিখে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, দেখেন একটা মানুষ আবেদন করার কতদিন পর নুলস্তা পেতে পারে, কতদিন পর তার ভিসা হতে পারে। 2025 সালে অক্টোবরের 1 তারিখে আবেদন করে অনেকে 1 মাস 4 দিনের ব্যবধানে নুলস্তা পেয়ে ভিসা পেয়ে চলে গেছে। তবে অনেকে আবার এখনও সেই আবেদনে নুলস্তা পাচ্ছে। ঠিক তেমনি শাহিন হাওলাদার আবেদন করেছিল 2025 সালে অক্টোবরের 1 তারিখে হোটেল অ্যান্ড ট্যুরিজম খাতে। তার নুলস্তা আমি স্ক্রিনে দিয়েছি, দেখে নেবেন। 15/1/26, যদিও এর মাঝখানে 2/1/26 একবার নুলস্তা বের হয়েছিল, সেটা আবার 6 তারিখে রিভোক হয়েছিল। পরবর্তীতে আবার 15 তারিখে নুলস্তা হয়। ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে তার অ্যাপয়েন্টমেন্ট হয়, ভিসা স্টাম্পিং হয় এবং আগামী 10ই এপ্রিল তার ফ্লাইটও হতে যাচ্ছে। সবাই শাহিন হাওলাদারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থ শরীরে তার স্বপ্নের দেশ ইতালিতে যাওয়ার সুব্যবস্থা করে। তার মাধ্যমে যেন আমাদের বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা অবদান রাখা সম্ভব হয়। তার মাধ্যমে যেন তার ফ্যামিলি সচল থাকে, সচ্ছল থাকে, সে যেন ফ্যামিলিতে আর্থিকভাবে একটা অবদান রাখতে পারে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আর আমি একটু সংক্ষেপে বলে দিব, ইতালি ফ্লাই করার সময় প্রথমত 1 নাম্বার নেবেন ম্যান পাওয়ার। আগে ম্যান পাওয়ারে কার্ড দেওয়া হতো, এখন কোনো কার্ড দেওয়া হয় না, এরকম একটা পেপার দেওয়া হবে। ম্যান পাওয়ার নেবেন। 2 নাম্বারে নেবেন নুলস্তা। 3 নাম্বারে নেবেন বিমান টিকিট। 4 নাম্বারে নেবেন মেন পাসপোর্ট। এই 4টা ডকুমেন্টের বাইরে, অর্থাৎ 3টা ডকুমেন্ট আর একটা মেন পাসপোর্ট, এই 4টার বাইরে কোনো কিছু প্রয়োজন হয় না। ইতালিতে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগে না, করোনা টেস্ট করা লাগে না, মেডিকেল লাগে না, জন্ম নিবন্ধন লাগে না, এনআইডি কার্ড লাগে না, ভাষা শিক্ষার প্রয়োজন হয় না, কাজের আলাদা কোনো এক্সপিরিয়েন্স প্রয়োজন হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, তুমি তো যাচ্ছ তোমার স্বপ্নের দেশ ইতালিতে, তোমার অনুভূতি কেমন? আজকে তোমার মা আসে। ভাই এর কোনো খুশি কোনো অনুভূতি আর কিছু নাই ভাই। যাই সবচাইতে ভাই বড় অবদান আপনার। আলহামদুলিল্লাহ। আপনার সাথে 1 লাখ শুক্রিয়া, কালচার বাড়ির জন্য আজকে আমার অনেক কাজ সম্পন্ন হয়েছে। এর তার খুশির কিছু নাই আপনার ছিল ভাই। আর এমন সময় আসছো, তোমার আম্মারে নিয়ে আসছো, দেখি যদি সম্ভব হয় আমরা একসাথে লাঞ্চ করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, তো আমার জন্য দোয়া করো। ইনশাল্লাহ ভাই, সবাই কালচার বাড়ির জন্য দোয়া করবো অবশ্যই। আর অবশ্যই ইতালি তো নিয়ম কানুনের মধ্যেই চলে। জি। যাওয়ার পর যতটুকু সম্ভব নিয়মের মধ্যেই থাকবা। আশা করি যাওয়ার সাথে সাথে কাজে লাগতে পারবে ইনশাল্লাহ ভাই। সমস্যা নেই, ক্যামেরার কাছে। আর আন্টি আছে ক্যামেরার অপোজিটে। সবাই আন্টির জন্য দোয়া করবেন। এরকম প্রত্যেকটা মায়েরই স্বপ্ন তাদের সন্তানরা সফল হোক, তাদের সন্তানরা ভালো একটা কিছু করুক, ভালো একটা দেশে সেটেল হোক। একটা মাই জানে তার সন্তান সফল হওয়ার আনন্দ কতটা, খুশির খবর। যাই হোক, আমি আন্টির জন্য দোয়া করি, আন্টিকে আল্লাহ ধৈর্য ধরা তৌফিক দান করুক। আন্টি কান্নাকাটি করতেছে তার ছেলের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আন্টিকে ধৈর্য ধরা তৌফিক দান করে। আর সবচেয়ে বড় কথা, রিজিক। রিজিক যার যতদিন যেখানে রয়েছে সেখানেই তার যেতে হবে। আর পরিস্থিতির শিকার আন্টি হয়তো সীমিত সময়ের জন্য তার খারাপ লাগবে, কিন্তু একটা সময়ের জন্য আন্টির কাছে ভালো লাগবে যার ছেলেটা সফল হয়েছে। দোয়া করি আন্টির জন্য এবং ভাইয়ের জন্য, দুজনকে আল্লাহ সুস্থ রাখুক এবং দুজনকে আল্লাহ শক্তি দান করুক, যাতে তারা এই প্রবাসে যাওয়ার কষ্টটা ভুলে যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাই দিদার।